আমরা এই জাকির আলীকে বাদ দিব, তারপরে শামীমকে বাদ দিব, লিটনকে বাদ দিব। লেকের বল লেকে মারে, অফসাইডে বল অফসাইডে মারে। জাকিরের মতো তার অফসাইডে বল লেকে টানে না ভাই। জাকির তো সিঙ্গাম চাবাইতে চাবাইতে ওর দিন শেষ। আমরা চাবো যে তারা যখন খারাপ করতেছে তাদেরকে আরো সাপোর্ট দিয়ে উৎসাহ দিব। আজকে বাংলাদেশ জিততে পারবে, কনফিডেন্স আছে ইনশাল্লাহ। অবশ্যই জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। বাংলাদেশের জয় দেখার জন্য এখানে আসছি। আশা করতেছি আমাদের ক্যাপ্টেন লিটন আজকে একটা ইম্প্যাক্টফুল বড় ইনিংস খেলবে। ওর বড় ইনিংস খেলাটা বাংলাদেশের জয়ের জন্য বেশি দরকার। আর কার কাছ থেকে ভালো বোলিং আশা করছেন? মুস্তাফিজ বিশ্বমানের বলার, এবং আরও যারা বলার আছে। শরীফুল গত মাসে মানে রান খরচ করছে বেশি, পাওয়ারফুল নতুন বলে ওকে ভালো করতে হবে। নাসুমকেও ভালো করতে হবে। আর রিশাদও গত ম্যাচে একটু খরচে ছিল। রিশাদকে অবশ্যই ভালো বল করতে হবে। যারা বোলাররা যারা আছে বাংলাদেশের বোলাররা বিশ্বমানের ভালো বলই করতেছে। গত ম্যাচে হয়তো একটু মানে খরচে ছিল মুস্তাফিজ ছাড়া। আশা করি আজকে ওরা সবাই ভালো করবে বলাররা। আসসালামু আলাইকুম। সবার আগে ধন্যবাদ জানাই, বিডি কিক টাইমকে আমরা সবসময় ফলো করি। আমার কিছুক্ষণ আগে একজন ভাইকে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ কীভাবে ভালো করবে। আমরা বলতে চাই যে বাংলাদেশ টিমটাকে আমরা ভালো খারাপ সবার আসতেই পারে, তো আমরা খারাপের মধ্যে যে আমরা ওনাদের কিনে সমালোচনা করবো তা না, তাহলে তাদের পারফরমেন্স আরও খারাপ হবে। আমরা চাবো যে তারা যখন খারাপ করতেছে তাদেরকে আরও সাপোর্ট দিয়ে তারা কীভাবে আমাদের দর্শকদের কিভাবে আনন্দ দিতে পারে, উৎসাহ দিতে পারে, আমরা তাদেরকে উৎসাহ দিব। আমরা এই জাকির আলীকে বাদ দিব, তারপরে শামীমকে বাদ দিব, লিটনকে বাদ দিব, তারপর এইসব বাদ দেওয়া দিলে হবে না। আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে সিস্টেমে আনতে হবে। আমাদের বিসিবিকে আপনার যারা সিলেক্টর আছে তাদেরকে প্রত্যেকটা প্লেয়ারকে আপনার চোখের আড়ালে রাখতে হবে। একজন স্বাভাবিক একটা প্লেয়ার খারাপ খেলতে পারে, সে সবসময় ভালো খেলবে যে তা না। আপনি তাকে হুট করে আপনি দল থেকে বাদ দিয়ে দিবেন, ক্যাপ্টেনের সাথে আলোচনা না করে আপনার যেটা মনে হচ্ছে আপনি নিজেরটা নিজে করবেন, তা তো হয় না। দেশটা তো আমাদের, আমরা ক্রিকেটটাকে ভালোবেসি বিদে আমরা আসছি এখানে। তো আমি অতএব বিসিবিকে জানাবো যে আপনার আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে, তিনি প্রথমবার আবার আমাদের দীর্ঘস্থায়ী হয়েছে, আমরা তাই অনেক ভালো মানুষ। এক্ষেত্রে আমরা অনেকে জানতে চাই সামনে যেগুলো আমাদের ট্যুর আছে, আমরা যে ইন্ডিয়া বিশ্বকাপ আছে, তো আমরা প্রত্যেকটা টিম সিলেক্টরদের সাথে ওনাকে বুঝাপড়া করে ক্যাপ্টেনের সাথে আলোচনা করে আমরা যে ওনাকে একটা রিকোয়েস্ট করব ওনার সাথে ক্যাপ্টেনের সাথে আলোচনা করে আমাদের টিমগুলো গোছানোর জন্য, এবং আমরা কীভাবে সামনে আরও ভালো দল করতে পারি। আপনি আসলে কোন যুক্ত সাব্বিরকে জাতীয় দলে দেখতে চান? ভাই এই জাকির আলীর বদল 5 নম্বরে সাব্বিরকে দেখতে চাই। কেন জাকির আলীর মতো পারফরমেন্স কি ঘরোয়াতে করতে পেরেছে সাব্বির? দেখেন গত বিপিএলে 160 ব্যাট করছে সাব্বির রহমান। জাকির তেমন সাব্বিরের আশেপাশে পারফরমেন্স করতে পারে নাই। জাকির চেয়ে সাব্বির ভালো হবে। আপনাদের এত কনফিডেন্স কেন সাব্বিরের প্রতি? ভাই যে 6 মারে, গেল তো 8টা 6 মারছে, জাকিরকে মারছে এতগুলা। কেন জাকিরকেই কেন বাদ দিতে হবে? জাকির ভাই দেখেন এশিয়া কাপে কি করছে, আফগানি সিরিজে কি করছে, দেখেন গত ম্যাচে কি করছে, অফসাইডের বলে লেগ সাইডে টানে। আর সাব্বির রহমান দেখেন গত বিপিএলে অফসাইডে কতগুলো 6 মারছে। লেগের বল লেগে মারে, অফসাইডে বল অফসাইডে মারে। জাকিরের মতো তার অফসাইডে বল লেগে টানে না ভাই। আপনাদের খুব কেন? আমি জাকির তো সিঙ্গাম চাবাইতে চাবাইতে ওর দিন শেষ। ওকে আমরা সাব্বিরকে চাই। সাব্বির তো অনেক হার্ড হিটার। টি-20-র জন্য বাংলাদেশের কাছে সাব্বিরকেই দরকার আমার বুঝে, যেটা সাব্বিরকে আমরা দলে দেখতে চাই। আর আজকে ম্যাচ নিয়ে প্রত্যাশা কি? প্রত্যাশা বলতে আমি সাব্বিরকে যদি আজকে থাকতে, তাহলে আজকে আমাদের 100% বিশ্বাস যে বাংলাদেশ আজকে জিততো। তারপরও আশাবাদী আজকে বাংলাদেশ জিতবে। আর জাকির আলীর বদলে অন্য কেউ যদি আসতে তাহলে তার একটু ভালো হতো। প্রত্যাশাটা নিয়ে তো আজকে জিতবো, প্রত্যাশা আছে জিতার জন্য। সবচেয়ে ভালো হয় জাকির আলীর বাদ দিয়ে আমরা সাব্বিরকে চাই। কেন যে অপের বল অপে না খেলতে পারে, শুধু লেগে তো সব ব্যাটসম্যান খেলা, মানে একটা ব্যাটসম্যান তো শুধু লেগে খেলবো এটা তো ভাই খেলার ধরন আন্তর্জাতিক ম্যাচে। অপের বল অপে খেলতে হবে, লেগের বল লেগে খেলতে হইব। আমাদের একটাই দাবি, জাকিরের জায়গায় আমরা সাব্বিরকে চাই। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে এগুলা করবেন। কি বলতে হবে? কি মনে হয় আজকেও বাংলাদেশ ম্যাচটা হারবে নাকি? বাংলাদেশটা অবভিয়াসলি ম্যাচ সবসময় খেলে, ওরা খেলে দিয়ে লাস্টে ম্যাচটা হেরে যায়। তবু বাংলাদেশের খেলা দেখতে আসছে। আসলে আমি হচ্ছে একজন পাকিস্তান ক্রিকেটের সাপোর্টার, আমি পাকিস্তান সাপোর্ট করি। তবু যেহেতু বাংলাদেশের মানুষ, সেজন্য বাংলাদেশের হয়ে খেলা দেখতে আসতে আর কি। মানে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হলে আপনি পাকিস্তান সাপোর্ট করবেন? পাকিস্তান সাপোর্ট করি। জাকির আলীকে বাদ দিলে আমি পাকিস্তান সাপোর্ট করি, যদিও আমি বাংলাদেশের নাগরিক হই। কেন? কারণ আমার পাকিস্তান টিমটা অনেক ভালো লাগে, সেই জন্য আর কি। আপনি তো রাজাকার তাহলে? হ্যাঁ, আপনার রাজাকার হবে কেন? অন্য টিম সাপোর্ট করলে তো রাজাকার।
আমাদের বাপদাদা ছিল বাপদাদা ছিল রাজাকার। পাকিস্তানি, এখন আমরা হলাম পাকিস্তানি। আমরা দেশীয় আমরা বাংলাদেশীয়। তো এই 2000 দশকে জন্মগ্রহণ করেছি, তো আমরা কেন রাজাকার হবো? আমরা দল সাপোর্ট করলে তার রাজাকার হওয়া যায় না। আপনি কি মনে হচ্ছেন যে বাংলাদেশ মানে মনে করেন জাকের আলীদেরকে বাদ দিলে ওরা একটু ভালো করতে পারতেছে না। যেমন কি ধরেন গত ম্যাচে দেখছি লিটন কুমার একদম ভালো করে নাই, আর অনেকে ভালো করতেছে না। যদি ওরা একটু ভালো করে তার মনে হয় আজকে জিতবে।